তথা রাজ্যের জনপ্রিয় অবস্থানে সেই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে দায়িত্ব অর্পণ করব। আমি আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আবার একটু লোক বেশি সংঘের বর্তমান সম্পাদক শ্রী সুপ্রিয় ঘোষ মহোদয়। এবার আজকের এই অনুষ্ঠানে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটু আগে এখানে সেক্রেটারি মহোদয় বললেন যে ঋষি অরবিন্দের নামে যে ক্লাব, যে অরবিন্দ সংঘ 15 অগস্ট 1872-তে ওনার জন্ম হয়েছিল। তাহলে আজকে এটা 154তম জন্মশতবার্ষিকী এবং সেইটাকে সামনে রেখে এখানে রক্তদান শিবিরের আয়োজন। এবং তার আগেও এখানে সেক্রেটারি মহোদয় বললেন যে বিভিন্ন ওনারা কর্মসূচি নিয়েছেন। এখানে স্বচ্ছ ভারত অভিযান, তাছাড়া আরও অন্যান্য খেলাধুলার বিভিন্ন যেসব কর্মসূচি ওনারা নিয়েছেন। এবং এটা ক্লাবের নতুন যে একটা সংস্কৃতির ধারা আমরা কিন্তু আজকে সারা ত্রিপুরাতে, বিশেষ করে আগরতলায় আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। একটা পরিবেশ এখন তৈরি হয়েছে। একদিকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ধরনের একটা প্রোগ্রাম, এবং আজকে আমি সত্যি আনন্দিত যে 15ই আগস্টে শ্রী অরবিন্দেরও জন্মদিন। তো সব মিলে একটা পরিবেশ সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2022-এ উনি আবেদন করেছেন যে সব যেন আমরা হর ঘর তিরঙ্গা অভিযান আমরা চালাই, এবং দেখা গেল ওনার যে আহ্বানে সারা ভারতবর্ষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আজকে এখানে আপনারা যারা এই তিরঙ্গা পতাকা নিয়ে এখানে বসে আছেন, সারা ভারতবর্ষ এখানে বসে আছেন। পাশাপাশি পার্টিশনের যে হরর রিমেম্বারেন্স ডেও আছে, মানে আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করব, কিন্তু আজকের দিনটা আমাদের জন্য বিভীষিকাময়। কারণ পাকিস্তান এবং ভারতবর্ষ মুসলমান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের নিরিখে দুটো দেশ ইংরেজদের চক্রান্তে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে দুটো দেশ 14ই আগস্ট পাকিস্তানের জন্মগ্রহণ হয়, আর ভারত স্বাধীনতা পায় 15ই আগস্ট, আমরা সবাই জানি। তো এই একদিকে দুঃখের এবং অত্যন্ত হররের যে বিষয় আমরা বললাম মাননীয় প্রধানমন্ত্রী, সেইগুলো উনিও কিন্তু আবেদন করেছেন এই দিনটা আমাদের পালন করার জন্য, যাতে আমাদের মধ্যে এই ধরনের বিভাজন আর ভবিষ্যতে কোনোদিন না হয়। আজকে আমরা এখানে সমস্ত ক্লাবের, আমার একটু আগে সেক্রেটারি মহোদয় যে বলছিলেন, ছোট ছোট বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাব কর্তৃপক্ষকে সাধারণত ওই এলাকার মানুষ একটু ভালো চোখে দেখার পার্সেন্টেজটা কিন্তু কম, ভয়ের ব্যাপারটাই কিন্তু বেশি থাকে। কারণ ক্লাব বা সংগঠিত থাকে কিছু লোক, তারা এর মধ্যে ইনভলভ থাকে, এবং সেটা বহুদিন ধরে এই ধরনের একটা সমস্যা ছিল। এখন আস্তে আস্তে করে মহিলারা পর্যন্ত এই সংঘ বা ক্লাবের সাথে যুক্ত হচ্ছে। কনফিডেন্সে যদি আনা যায়, বিভিন্ন ক্লাব যদি কনফিডেন্সে আনে ওই এলাকার সমস্ত মানুষকে, যে কথাটা বলার এখানে চেষ্টা করেছেন যে রাস্তাঘাটে যেভাবে রাস্তা সরু, রাস্তা তো বাড়ানো যাবে না, কত বাড়াবো আর, প্রশস্ত কোথায় করবো? সেখানে গাড়ি রাখা, মোটরসাইকেল রাখা। যিনি ডাকছেন উনি তো ভাবছেন আমার কাজটা হয়ে গেলেই হয়, কিন্তু ও ভাবছে না যেখানে আরও 10টা লোকের যে সমস্যা হবে। এই যে বিষয়গুলো আজকে কিন্তু ক্লাব বা সংঘ তারা কিন্তু এগিয়ে আসে। আর একদিকে ক্লাব কর্তৃপক্ষ বা সংঘ চেষ্টা করছে যে এই যে সমস্যাগুলো এই এলাকা বা সাধারণ মানুষদের তাদের সুবিধার্থে তারা আহ্বান জানাচ্ছেন, মাইকিং করবেন বলছেন। আমি নিজেও এর সাথে আমি যুক্ত রয়েছিলাম বহু বছর।
এবং বলেও লাভের লাভ হয়নি। শেষ পর্যন্ত মানে এমন একটা অবস্থা হয়েছে যে দোকানদার এবং নিজেদের ওই এলাকার মানুষই দেখা যায় যেন একজন আরেকজনের শত্রু। অথচ একবার যদি আমরা ভাবি যে আমি যদি, এখন প্রশ্ন উঠতে পারে আমি গাড়িটা কোথায় রাখবো, আমার মোটরসাইকেল বা স্কুটারটা কোথায় রাখবো। এখন সব প্রশ্নের উত্তর দেওয়া তো মুশকিল। আমি যদি এখন মনে করি যে আমি আজকে এমন জায়গায় যাব, গাড়িটা বের করার আগে 10বার চিন্তা করতে হবে আমি ওখানে গাড়িটা রাখতে পারবো কিনা। তা আমি সেইভাবে আমি যাব সেখানে। তো নিজেও ইচ্ছে করলে একটা ঝামেলা বা একটা মানুষকে সমস্যার থেকে বাঁচানোর জন্য আমি নিজেও কিন্তু পায়ে হেঁটে আসুন, যেখানে প্রশস্ত জায়গা আছে সেখানে গাড়ি রাখুন। আর যদি না রাখতে পারেন গাড়ি নিয়ে আসবেন না। আমরা তো চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, হাইড্রোলিকের মাধ্যমে আমরা গাড়ির ব্যবস্থা রাখার ব্যবস্থা আমরা করছি শহর অঞ্চলে। কিন্তু এসব ছোটো ছোটো গলির ভিতরেও আপনারা দেখবেন, আমি এক এক সময় ভাবি কলকাতায় যখন যাই ওয়ান ওয়ে করেছে হয়তো বা, কিন্তু ছোট ছোট গলি দিয়ে কোথাও কোনো গাড়ি নেই। অর্থাৎ আইনকে কঠোর যদি রাখা যায়, অর্থাৎ ওইখানকার যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে মানুষ জানে একদম ট্যাক্সি চলে যাচ্ছে, অবাক হওয়ার মতো। তো এটা একটা কালচার সৃষ্টি হয়েছে, এটা আপনারা করবেন। আপনাদের মাধ্যমে আমি সব জায়গায় আহ্বান রাখবো, যেটা ঠিক না। অনেক সময় বলছে আমি ব্যবসা করব কি করে, আমি গাড়িটা কোথায় রাখবো। তুমি ব্যবসা করবে কি করে? তোমার ব্যবসা, তোমার পুঁজি বাড়ানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই রাস্তা দিয়ে যায়, তাদের সমস্যার সৃষ্টি করে কি তুমি পুঁজি উপার্জন করবে না? তুমি যেভাবে আসবে এখান থেকে, দরকার পড়লে তুমি রিক্সা দিয়ে আসো বা অটো দিয়ে এসো, ছেড়ে দাও। কর্মচারীরাও দেখেছি দোকানের, তারাও রাখে। তো এই প্রশ্নের উত্তর ভেরি ডিফিকাল্ট দেওয়া, যেভাবে মানুষের অসুবিধা সৃষ্টি করে আমি কোথাও করবো না, এইরকম। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে গার্হস্থ্য সমস্যা ক্লাবের বা ক্লাব চত্বরের বা ওই এরিয়ার যারা সমস্যায় ভোগেন, বিভিন্ন গার্হস্থ্য সমস্যা, সেখানে দেখা যায় যে ওই